বিলুপ্ত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি। নিশ্চিত করা হবে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পৃথকীকরণ উদ্যোগও পর্যালোচনা করা হবে। শপথের পর একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পে স্কেল বাস্তবায়নে সরকারের সক্ষমতা যাচাই বাছাইয়ের কথাও জানিয়েছেন তিনি। রুহুল আমিনের রিপোর্ট। আমি দীর্ঘ 2 যুগ পর দেশ পরিচালনায় আবার বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন রাষ্ট্রনেতা দম্পতির উত্তরসূরি তারেক রহমান। অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সাজিয়েছেন তার প্রথম মন্ত্রিসভা, যেখানে অর্থ বিষয়ক 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন চট্টগ্রাম 11 আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে তিনি মুখোমুখি হন 71 বিজনেসের। জানান, অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রকের ভূমিকা থেকে বেরিয়ে আসবে, এজন্য বিলুপ্ত করা হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের কাজ না এই ওয়াচডগের কাজ করা, মনিটর। এটার জন্য বাংলাদেশ ব্যাংক আছে, সবগুলো দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে। এ ব্যাপারে কোনো এটা বিএনপির সময় আমরা আগেও বিলুপ্ত করেছি। বিগত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার আবার এগুলো পুরনো ফেরত এনেছে লুটপাটের জন্য, আবার আমরা এটা বাদ দিয়ে দেবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা সেন্ট্রাল ব্যাংকে পালন করতে দিতে হবে, তাই না? মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংক একসাথে চলতে পারে না। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা, যেটা রেগুলেটরি ওয়াচডগের ভূমিকা, এগুলো সেন্ট্রাল ব্যাংকে করতে দিতে হবে। আর মানে যে অর্থ মন্ত্রণালয়ের যে পলিসি মেকিং, যেগুলো দায়িত্ব অর্থ মন্ত্রণালয় করবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর সংস্কারও আছে অগ্রাধিকার তালিকায়, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংস্থাটির পৃথকীকরণ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। না, এটা তো একটা হাফ বেকড প্রজেক্ট রয়ে গেছে এখন। এটা আসলে এদিকেও না ওদিকেও না। এটাকে আমরা অ্যাড্রেস করবো। আমরা দেখি তারা কি করেছে, একটু ডিটেলসে গিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমাদের যত প্রোগ্রাম দিয়েছি বিএনপির পক্ষ থেকে, সবগুলো বাস্তবায়নকে মাথায় রেখে এগুলোর উপর হোমওয়ার্ক করে রিসার্চ করে এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং আমরা দেখবেন প্রত্যেকটি পদক্ষেপে বড় ধরনের ডিরেগুলেশন হবে, লিবারালাইজেশন হবে, ইজ অফ ডুইং বিজনেস এটা আমাদের সহজ করতে হবে। দায়িত্ব নিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নে কাজ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টও বিশ্লেষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কি। এটা আমরা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশের যেখানে আছে। আপনি জানেন ট্যাক্স রেভিনিউ বাংলাদেশে, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এবং সাউথ এশিয়াতে সবচেয়ে অনেকটা খারাপ। তা আমাদের তো এই সব দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব। রুহুল আমিন, 71, ঢাকা।